হেই রাজু, কিধর তুম ইধর আ যাও, মেরে কুকুর বাচ্চা কোথায় সাপুরে দেখো। আর তুমি হিন্দি বলতে জানো না, তাহলে হিন্দি বলো কেন তুমি? দাঁড়াও দাঁড়াও, আমি আসতেছি। কোথায় কুকুর জানা সাপ উঠাইছে দেখো তো। ওই ওখানে গরুর গাবানের ভিতরে কুকুর চানা সাপ উঠাইছে। হেই বেবি, বেবি কিছু দেখা হবে কুকুর চানা গুলা। রাজু, তুমি বেবিটিকে আমাকে দাও, তুমি তাড়াতাড়ি গিয়ে গাছটা কেটে আনো, কুকুর চানার জন্য ঘর বানাতে হবে। আরে রাজু, তুমি ফসল গাছটা কেটে ফেলতেছো কেন? বন্ধুরা, তুমি যদি তোমার আল্লাহ কাবলা শুভের ভালোবাসে, তাহলে লাইক সাবস্ক্রাইব করো। যদি শতাংশ ভালোবাসে ভিডিওকে ইগনোর করো। তোমরা কোন ছিল কমেন্টে লিখে যাও। আরে গাছটিকে টিল আর কেটো না, দাঁড়াও দাঁড়াও, আমি আর কাটবো না। আরে আরে দেখো তো ওখানে কি ফুটাইছে, দেখি তো ওটা কুকুরচানা ফুটাইছে। আজকে এগুলো চুরি করে বাসায় নিয়ে যাবো। ডগি, তুমি টেনশন করো না, তোমার জন্য আমি একটা নতুন বাসা বানাচ্ছি। তুমি চলে যাও, তাড়াতাড়ি করে বালতিতে ভরে নিয়ে ওরা দেখার আগে। আরে আরে রাগ করো না বাবু, এখানে বসে থাকো আরাম করে। আমি এখনই ডগিকে কানা দিয়ে এখনই আসতেছি। আর আর পাততে হবে না, এদিকে চলে আসো, আর পাততে হবে না। হেই রাজু, তোমাকে আর পাততে হবে না, তাড়াতাড়ি গাছ থেকে নেমে যাও। এগুলো আজকে কুকুরদের খাবার দেবো। হেই ডগি, কোথায় তোমরা? তাড়াতাড়ি তোমাদের খাবার খেতে আসো। আর আমার ডগিগুলো কোথায়? রাজু রাজু, তাড়াতাড়ি এখানে আসো, আমার ডগিগুলো খুঁজে পাচ্ছি না, তাড়াতাড়ি আসো এখানে। আরে আমাদের ডগি কে নিবে এখান থেকে? তাড়াতাড়ি করে খুঁজে দেখো কোথায় আছে কিনা। হেই রাজু চম্পা, তোমাদের ডগিকে একটা নতুন বাসা দিয়েছি, তার এখানে দেখে যাও, তোমাদের ডগি আমার কাছে আছে। আর তুমি বলবে না ডগিকে আনছো, তোমাদের ডগি ঠান্ডা লাগতেছে, সেজন্য একটা নতুন বাসা বানাচ্ছি তোমাদের ডগির জন্য।